আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আজ কথা বলবো শরিয়া ভিত্তিক ব্যাংকে হঠাৎ করে একটা ভিন্নমুখী তৎপরতা দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে একটা সময় একটা ক্রেজে পরিণত হয়েছিল শরিয়া ভিত্তিক ব্যাংক বা ইসলামী ব্যাংকিং, এবং শুধু আলাদা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাই নয়, প্রচলিত ধারার ব্যাংকগুলো তাদের ভেতরে, এমনকি বিদেশি ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং শাখা খোলা শুরু করেছিল এবং সেটা এখন অব্যাহত আছে। তবে হঠাৎ করে মনে হচ্ছে যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো বা ইসলামী ব্যাংকিংয়ের উপরে মানুষের আস্থা কমে যাচ্ছে। ঠিক এক মাসের পরিসংখ্যানে এটি বলা না গেলেও একটা ভাবনার জায়গা তৈরি হয় যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই। মে মাসে শরিয়া ভিত্তিক ব্যাংকে আমানত কমেছে প্রায় 13,000 কোটি টাকা। জুন মাসে, মে মাসে যেখানে ছিল 4,80,041 কোটি টাকা, সেটা জুন মাসে এসে দাঁড়িয়েছে 4,67,152 কোটি টাকা, অর্থাৎ প্রায় 13,000 কোটি টাকা কম। এটি একটা কি স্বাভাবিক পতন? বিষয়টা একটা ভাবনার জায়গা তৈরি করছে। সংশ্লিষ্টদের মতে এত অল্প সময়ে এত বড় আমানত কমে যাওয়া স্বাভাবিক নয়। তাহলে কি ইসলামী ব্যাংকিং গড়ে বাংলাদেশে কি তাহলে সংকটের জায়গা তৈরি হয়েছে? একটা ঘটনা তো আমরা সবাই জানি, ইসলামী ব্যাংকে ঘিরে একটা সংকট চলেছে, তার চেয়ারম্যান নিয়োগ করে গ্রাহকদের বিক্ষোভ হয়েছে। সেই সময় অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছেন এবং ধারণা করা হচ্ছিল যে এই টাকাগুলো হয়তো মানুষ অন্য ধারার ইসলামী ব্যাংকে রাখবে অথবা প্রচলিত ব্যাংকের ইসলামিক শাখায় রাখবে, কিন্তু তা কিন্তু নয়। দেখা যাচ্ছে যে তারা টাকাটা সেরকম করে আলাদা করে ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর হয়নি, বরং টাকা অন্য ইসলামী ব্যাংকে না দিয়ে প্রচলিত ধারার ব্যাংকিংয়ে চলে গেছে সাধারণ মানুষ। এখন প্রচলিত ধারার যে ব্যাংক আছে সেটা সবসময় চলে আসছে। সেখানের চিত্রটা কি সেটা যদি দেখি, মে মাসে আমানত 17,17,000 কোটি টাকা, অর্থাৎ এক মাসে জুন মাসে সেটা 54,000 কোটি টাকা বেড়ে 17,71,000 কোটি টাকা হয়েছে। অর্থাৎ আমানতের বড় অংশ ইসলামী ব্যাংক থেকে প্রচলিত ধারার ব্যাংকিংয়ে চলে গেছে। এতে বোঝা যায় যে মানুষ শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে এক ধরনের চিন্তার মধ্যে আছে। একটা বিপরীত ধারার ব্যাংকের এই বিষয়টা মানুষের আস্থা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব রাখছে বলে মনে হচ্ছে। কারণটা কি? কারণটা হলো দীর্ঘদিনের একটা ব্যাংকিং সংকট বাংলাদেশে আছে। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকে অনিয়মের ঘটনা ঘটেছে। সেই 5টি ব্যাংকে একত্রিত করা হয়েছে, এখন সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। কিন্তু 5টি ব্যাংকে যে শরিয়া ভিত্তিক ব্যাংক, এগুলোতে টাকা রেখে গ্রাহকরা টাকা পায়নি। অনেকের বহু কষ্ট হয়েছে সন্তানের লেখাপড়া করাতে, চিকিৎসা করাতে, কারো কারো নিজের ব্যক্তিগত টাকা, পেনশনের টাকা, বলতে গেলে ওর উপরে জীবন নির্ভর ছিল, তারা সেগুলোতে রেখে এখন তারা মনে করছে শরিয়া ভিত্তিক ব্যাংকের চেয়ে প্রচলিত ধারার ব্যাংক ভালো, কারণ সেগুলোতে অন্তত এরকম অবস্থায় পড়ে যায়নি। যদিও হয়তো ওই ভাবনাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা পরে বোঝা যাবে। ওই সময় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রভাবে এই কাণ্ডটা বেশি হয়েছে কয়েকটি ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই জাতীয় ব্যাংকগুলোতে। আরেকটা ছিল এক্সিম ব্যাংক। সেখানে দেখা যাচ্ছে যে নজরুল ইসলাম মজুমদার, তিনিও আওয়ামী ঘরানার ব্যবসায়ী, তার এখানেও সমস্যা হওয়ার পরে সেটিকে SIBL সহ এক্সিম ব্যাংক এগুলোকে একত্রিত করে 5টা ব্যাংক একত্রিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এসব ব্যাংকের মোট বিনিয়োগের 80% বেশি 4টি ব্যাংকের যে কথাটাগুলো বললাম, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এদের 80% বেশি ঋণ চলে গেছে এস আলম গ্রুপের হাতে এবং সেগুলো অনেকটাই অনাদায়যোগ্য হয়ে পড়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকও বড় অঙ্কের অর্থ বের করার বিষয় আছে এই এস আলম গ্রুপ থেকে। ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 80,000 কোটি টাকা নিয়েছেন বলে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও 10,000 কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে। এসব বিষয় এখন তদন্তাধীন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সেটা হলো শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানত কমছে আর একই সময়ে প্রচলিত ব্যাংকের আমানত বাড়ছে। এটি শুধু আমানতের পরিমাণের পরিবর্তন হিসেবে দেখলে চলবে না, বরং ইসলামী ব্যাংকিং খাতে গ্রাহকের আস্থা, সুশাসন, নিরাপত্তার বিষয়টা নিয়ে যে জনমনে একটা শঙ্কা আছে তারই একটা বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।